নমস্কার, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি একটা দেশি ট্যাংরার শীতকালীন সবজি দিয়ে আমি একটা ঝাল করব। তার জন্য আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবং ওর মধ্যে একটু লবণ দিয়েছি যাতে এগুলো আঁশবিহীন মাছ, সেই কারণে যাতে তলায় না ধরে যায়, আটকে যায় সেই কারণে, এবং তেলটা তেতে উঠলে আমি মাছগুলোকে ছেড়ে দেব। তো চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপর আমি উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নেব, ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এই রেসিপিটা আমি কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না, কেটে কেটে দেখলে একদমই হবে না, পুরোটাই দেখতে হবে। তারপরে আমি মাছগুলোকে তোলা হয়ে গেল, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। কালো জিরাটা যখন একটু ফোড়নে একটু ভাজা ভাজা গন্ধ বেরাবে, বুটবুটি কাটবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেব মূলো। প্লেটের মধ্যে আমি ডুমু ডুমু করে মূলো কেটে রেখেছিলাম গোল গোল চাকচাক, সেইগুলোকে দিয়ে দেব প্রথমে। দিয়ে একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। দিয়ে মূলোটাকে ভালো করে আগে একটু তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করব। যেহেতু মূলোর থেকে একটু জল বেরায় সেই কারণে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে একটু দিয়ে দিলাম আর একটু হলুদটা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। সবগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। তো শীতকালে আস্তে আস্তে এরকম একটা যদি দেশি ট্যাংরা দিয়ে জ্যান্ত এরকম একটা মূলো দিয়ে এরকম ট্যাংরা মাছের ঝাল করলে আপনার পুরো ভাতটা এই দিয়েই গরম ভাত উঠে যাবে। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কিছু পাকা পাকা চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কলি। এখানে আর কোনো সবজি আমি ব্যবহার করব না, মূলো আর পেঁয়াজ কলি দিয়ে এই ট্যাংরার ঝালটা করব। তারপরে আমি দুটো টমেটো একদম ডুমু ডুমু করে টুকরো টুকরো করে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মূলো পেঁয়াজ কলির সঙ্গে আমি নাড়াচাড়া করে নেব। একটু নরম হয়ে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য জল। বেশি একটা জল দেবো না, এখানে ঝোল করব না, এটা ঝাল ঝাল মতো করব, একটু টানা টানা গা মাখা হবে। এরপরে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে সাজিয়ে দেব। ওপরে ওপরে এই মাছগুলোকে দিয়ে আমি এরকমভাবে সাজিয়ে দেব। তারপরে আমি ঝোলের মধ্যে এই মাছগুলোকে একটু ডুবিয়ে দেব, এপিট উপিট করে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিতে তো তারপর ওপর থেকে দিয়ে দেব আমি ধনে পাতাটা দিলে একদম অন্যরকম একটা গন্ধ এসে যাবে। আর এখানে আমি কোনো ঢাকনা চাপা দেব না, কারণ কিছু সিদ্ধ হওয়ার মতো কিছুই নেই। মূলো তেলে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কলি সিদ্ধ হয়ে যায়। তো অল্প সময় অল্প উপকরণে এরকম একটা দেশি ট্যাংরা দিয়ে পেঁয়াজ কলি মূলো দিয়ে একবার রান্না করে দেখবেন বন্ধুরা। আশা করছি এইটা দিয়েই আপনারা পুরো সকলে বাড়ির সকলে খাবেন এবং বারবার আপনার কাছে এইটা রান্নার জন্যে বায়না করবে। এটা আপনি ভাত পরোটা দিয়েও খেতে পারবেন। ধন্যবাদ।